সম্মানিত উপস্থিতি হাজিরিন, আমি সর্বপ্রথমেই কোরআনুল কারীমের সূরা তওবার 36 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সূরা হজের 25 নম্বর আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। বুখারী শরীফের 3197 নম্বর হাদিস বর্ণনা করেছি এবং 6882 নম্বর হাদিস। এই কোরআন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের লক্ষ্য রেখেই আমার আজকের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ তাআলা। আমার আজকের আলোচনার বিষয় হারাম মাস সম্পর্কে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আমাদের উপরেই নয়, সৃষ্টির শুরু থেকেই যেই দিন এই জমিন আর আসমান সৃষ্টি করেছেন সেই দিন থেকেই আরবি গণনার দিক দিয়ে বছরে 12টি মাস, নির্ধারিত গণনার হিসাবে আরবি ক্যালেন্ডার অনুযায়ী 12টি মাসে বছর অতিবাহিত হয়ে আসছে। এখনো আমাদের মাঝে ঠিক ওই অবস্থাতেই ওই আরবি পঞ্জিকা ক্যালেন্ডার অনুযায়ীও আমাদের মাঝে এই দিন অতিবাহিত হচ্ছে। সম্মানিত উপস্থিতি, বছরে 12টি মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবলমাত্র 4টি মাসকে হারাম মাস বলে, সম্মানিত মাস বলে আখ্যায়িত করেছেন, নির্ধারিত করেছেন। কোরআনুল কারীম এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে 4টি মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? হারাম বা সম্মানিত মাস বলে আখ্যায়িত করেছেন, নির্ধারণ করেছেন। সম্মানিত উপস্থিতি, এই সম্মানিত মাস অর্থাৎ বছরে যে 12টি মাস, এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে 9 নম্বর সূরা তওবার 36 নম্বর আয়াতে বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, নিশ্চয় গণনার দিক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বছর হচ্ছে 12টি মাস। 12টি মাসে গণনা করা 12 শাহরান, 12টি মাস গণনার দিক দিয়ে আল্লাহ তাআলার কাছে নির্ধারিত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে পরের অংশে প্রমাণ করেছেন যে বছরে যে 12টি মাস, এই মাস কখন থেকে নির্ধারণ করা হয়েছে, গণনা করা হয়েছে কখন থেকে। আরবি যে ক্যালেন্ডার, আরবি যে পঞ্জিকা, এই দিন নির্ধারণ করা হয়েছে, তারিখ, মাস, এটা কখন থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআনুল কারীমে এই 12টি মাস নির্ধারণ করলেন, এটা কোন দিন থেকে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিন এবং আসমান সৃষ্টি করেছেন, সেই দিন থেকেই এই মাস গণনা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টি মাসের সংখ্যা বললেন, কখন থেকে এই মাস গণনা একথা বললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার পরের অংশে বলছেন, মাস 12 মাসে যে 1 বছর, এই 1 বছরের মধ্যে অর্থাৎ 12টি মাসের মধ্যে মিনহা আরবাতুন হুরুম, এর মধ্যে কেবলমাত্র 4টা মাস হারাম মাস বা সম্মানিত মাস। যালিকা দ্বীনুল কাইয়্যিম,
সুনির্দিষ্ট দিন এটা নির্ধারণ করা হয়েছে, করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা পরের অংশে বললেন যে আমি 12টা মাস যে নির্ধারণ করলাম সৃষ্টির শুরু থেকেই, 12টি মাসে বছর, এই 12টি মাসের মধ্যে কেবলমাত্র 4টা মাস সম্মানিত মাস বলে যে নির্ধারণ করা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। অতএব তোমরা এই 4টি মাস যখন তোমরা পাও, এই 4টা মাস যখন তোমাদের মাঝে উপস্থিত হয়, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাসের মধ্যে তোমরা জুলুম, পাপ, অন্যায়, অত্যাচার করা থেকে দূরে থাকো, করিও না। সম্মানিত উপস্থিতি, দেখুন কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি দিন, সপ্তাহ, মাস, বছর গণনার জন্য, গণনা করার জন্য যেই ক্যালেন্ডার, আরবি ক্যালেন্ডার দিলেন, এই আরবি ক্যালেন্ডার, আরবি পঞ্জিকা অনুযায়ী 12টি মাসের মধ্যে কেবলমাত্র 4টি মাস আমাদের জন্য সম্মানিত মাস, আল্লাহর নির্দিষ্ট নির্ধারিত সবচাইতে ভালো, আল্লাহর কাছে মহব্বতের মাস, সেটি হচ্ছে কি 4টা মাস। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনুল কারীমের আয়াত দিয়ে জানিয়ে দিলেন যে মুসলমানদের মধ্যে কিছু দিন নির্ধারণ করে দিয়েছেন, যেই দিন, যেই মাসের মধ্যে মুসলমান কোনো মারামারি, কোনো হানাহানি, কোনো ফাসাদ, যুদ্ধ বিগ্রহ করতে পারবে না। শুধু তাই নয়, এই মাস এমনই এক মাস যে মাসে সকল প্রকার পাপ থেকে কি করবে, দূরে থাকবে। সম্মানিত উপস্থিতি, এই মাস হারাম মাস হওয়ার অন্যতম অনেকগুলো কারণ আছে, তার মধ্যে 2টা কারণ হলো, এক, এই মাসে যুদ্ধ করা হারাম। শুধু মুসলমান নয়, সেই সময়ের মক্কার মুশরিকরাও জানতো যে এই 4টা মাসে কোনো প্রকারের যুদ্ধ বিগ্রহ করা চলবে না, কোনো প্রকারের হানাহানি, কোনো প্রকারের মারামারি চলবে না এই 4টা মাসে। মুসলমান নয়, সেই সময়ের মুশরিকরাও জানতো, মানতো যে না, এই হারাম মাসে কি করা যাবে না, যুদ্ধ বিগ্রহ করা যাবে না, ফাসাদ সৃষ্টি করা যাবে না, ওরা মানতো। 1, 2, এই মাস হারাম মাস, সম্মানিত মাস, অনেকগুলা কারণ রয়েছে, তার মধ্যে 2 নম্বর কারণ হচ্ছে এই মাস এমন একটা মাস যেই মাসে কোনো পাপ করা চলবে না। নিজেই নিজের প্রতি, অন্য কারোর প্রতি তো জুলুম, অত্যাচার করা দূরের কথা, নিজেই নিজের প্রতি, নিজের আত্মার প্রতি, নিজের প্রতি কোনো অন্যায়, কোনো পাপ, কোনো সীমালঙ্ঘন করার কাজ করা চলবে না। সম্মানিত উপস্থিতি, দেখুন আজ আমরা এই দিন, এই মাস সম্পর্কে উদাসীন, কোনো লক্ষ্য নাই। সম্মানিত উপস্থিতি, অন্যতম কারণ আরো একটা হচ্ছে যে এই হারাম মাস এমন একটা মাস যেই মাসে নেকি করলে নেকির প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি দেন। সুবহানাল্লাহ। অনুরূপভাবে এই মাসে, এই হারাম মাসে, নিষিদ্ধ মাসে যদি কেউ কোনো পাপ করে, অন্যায় করে, এই পাপের, এই অন্যায়ের শাস্তি আল্লাহ তাআলা বেশি দেন। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রমাণ দিচ্ছেন কোরআনুল কারীম দিয়ে, আয়াত দিয়ে, সূরা হজের 25 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান ইউরিদ ফীহি, যে ব্যক্তি ইচ্ছা করবে, বিল হাদিন বিল যুলমিন, সীমালঙ্ঘন করার, সীমালঙ্ঘনমূলক কাজ করবে, হারাম মাসে পাপ করবে, অন্যায় করবে, নিজেই নিজের প্রতি জুলুম করবে,
অন্যের প্রতি অন্যায় অত্যাচার করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বিযুলমিন নুযিকহু মিন আযাবিন আলীম।